হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তামিলনাড়ু এবং কেরালা সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাদের দেখাবো ভারতের রহস্যজনক মন্দিরের মধ্যে অন্যতম বৃদ্ধেশ্বরা টেম্পল, যেটা থাঞ্জাভুরে অবস্থিত। তারপর দেখাবো সবচেয়ে বৃহত্তম নটরাজ টেম্পল, থিল্লাই নটরাজা টেম্পল, যেটা চিদাম্বারামে অবস্থিত। এরপর দেখাবো পশুপাতেশ্বরা টেম্পল, যেটার সাথে মহাভারতের কাহিনী যুক্ত আছে। এবং সব শেষে আপনাদের বলবো কোথায় থাকবেন, কিভাবে যাবেন এবং অ্যাপ্রক্স কত খরচা পড়বে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোয়েম্বাটুর স্টেশনে রাত তখন 11:50। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে চেম্মজি এক্সপ্রেস প্রবেশ করলো। গন্তব্য ছিল থাঞ্জাভুর। আমার সিট ছিল B1-এ। এই জার্নিটা ছিল আমার 5.5 ঘন্টার, অর্থাৎ রাত 12:30 থেকে ভোর 6টা। ঘড়ির কাঁটায় ভোর 6টা বাজতেই অবশেষে পৌঁছলাম থাঞ্জাভুর স্টেশন। এখানে মাত্র 2 মিনিটের জন্য থেমেছিল ট্রেনটি। প্রায় 10 থেকে 15 মিনিট একটু রেস্ট নিলাম এবং কিছুটা এক্সপ্লোর করলাম। দেন আমরা চললাম অটো স্ট্যান্ডের দিকে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার এবং এটা যেতে অটোতে টাইম লাগে 7 থেকে 8 মিনিট। সকাল তখন 6:30। অবশেষে পৌঁছলাম থাঞ্জাভুর টেম্পল। এই টেম্পলে ঢোকার মুখে ডান দিকে আছে মাতা পার্বতীর মূর্তি এবং টেম্পল এন্ট্রান্সের বাম দিকে রয়েছে শ্রী গণেশের মূর্তি। এই মন্দিরটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট। এটাকে গ্রেট লিভিং চোলা টেম্পলও বলা হয়। এটা ওয়ার্ল্ডের প্রথম মন্দির যেটা 1,30,000 টনেরও বেশি গ্রানাইট দিয়ে তৈরি। এই নন্দী স্ট্যাচুটা হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট নন্দী স্ট্যাচু। এই স্ট্যাচুর হাইট হচ্ছে 13 ফুট এবং লম্বায় হচ্ছে 16 ফুট। এখানে শিবজির পাশাপাশি নন্দীরও পুজো হয়। এরপর আস্তে আস্তে এগোলাম মেন মন্দিরের দিকে। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা বারণ, তাই ভেতরের শিবলিঙ্গের ছবিটা বাইরে থেকে জুম করেই তুলেছি। এই শিবলিঙ্গের উচ্চতা হচ্ছে 29 ফুট। 220 ফুট উচ্চতার এই টেম্পলের চূড়ায় রয়েছে 80 টনের সিঙ্গেল গ্রানাইট রক এবং পুরো মন্দিরটাই তৈরি হয়েছে ইন্টারলকিং সিস্টেম দিয়ে, যেটা বিজ্ঞানীদের কাছে আজও মিস্টেরিয়াস। সিঙ্গেল টেম্পল নিয়ে একটা ব্লগ বানাবো, সেখানে পুরো স্টোরিগুলো থাকবে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। বৃদ্ধেশ্বরা টেম্পল থেকে 2 কিলোমিটার দূরে অটোতে করে এলাম সরস্বতী মহল লাইব্রেরি। এই লাইব্রেরিটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে পুরনো লাইব্রেরি। হাতে কম সময় থাকার জন্য লাইব্রেরি খোলার অপেক্ষা না করে আমরা চলে গেলাম পাশের বেল টাওয়ার দেখতে। এটি হচ্ছে থাঞ্জাভুর মারাঠা প্যালেসের বেল টাওয়ার। এরপর আমরা গেলাম দরবার হলের দিকে। এখানে যেতে গেলে টিকিট লাগে, কিন্তু ট্যুরিস্ট কম হওয়াতে সেদিন সকালবেলা তখনও টিকিট কাউন্টার খোলেনি, তাই জন্য বাইরে থেকেই ক্যামেরাবন্দি করলাম। আশেপাশে দেখে মনে হলো এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। কিছুটা এক্সপ্লোর করার পর আমরা চললাম আবার স্টেশনের দিকে, যেটা এখান থেকে 2 কিলোমিটার দূরে। সময় তখন দুপুর 12:30। নির্দিষ্ট সময় প্রায় 40 মিনিট লেটে থাঞ্জাভুর জাংশনে ঢুকলো চোলান এক্সপ্রেস। আমাদের গন্তব্য ছিল চিদাম্বারাম স্টেশন, যেটা এখান থেকে সময় লাগে 2 ঘন্টা। আমার সিট ছিল এখানে S4-এ। দুপুর তখন 2:40। অবশেষে পৌঁছলাম চিদাম্বারাম স্টেশন। স্টেশনটা কিছুটা এক্সপ্লোর করলাম, খুব সুন্দরভাবে সাজানো আছে। এবার আস্তে আস্তে চললাম অটো স্ট্যান্ডের দিকে। স্টেশন থেকে থিল্লাই মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। সন্ধে তখন 7টা। রুমে অনেকটা টাইম রেস্ট নেবার পর আবার বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। তবে আপনাদের বলে রাখি, এখানে আসার আগেই MMT থেকে হোটেলটা বুক করেছিলাম, যেটা সাউথ টাওয়ারের একদম সামনে। এই মন্দিরের এন্ট্রান্সের ডান দিকে হচ্ছে শিবলিঙ্গ এবং বাম দিকে আছে পার্বতী এবং গণেশের মূর্তি। এরপর আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি।
এই মন্দিরে লর্ড শিবা নটরাজ রূপে বিরাজমান। ভারতবর্ষের যতগুলো নটরাজ মন্দির আছে তার মধ্যে এইটি বৃহত্তম। চিদম্বরমে অবস্থিত হওয়ায় এটাকে চিদম্বরম নটরাজ মন্দিরও বলে। সাউথ টাওয়ারের একদম সামনেই নন্দী মহারাজ বিরাজমান। মন্দিরের মেন মূর্তি এই মণ্ডপের নিচে অবস্থিত। এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে নটরাজ মূর্তির পায়ের আঙুল পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অর্থাৎ সেন্ট্রাল পয়েন্ট অফ ম্যাগনেটিক ইকুয়েটরের দিকে স্থিত। দীর্ঘ 8 বছরের রিসার্চের পর ওয়েস্টার্ন সায়েন্টিস্টরা এটা মেনেছে। একটা আশ্চর্যজনক ফ্যাক্ট হলো এখানে 21,600 সোনার চাদর দিয়ে মণ্ডপ বানানো হয়েছে, যেটা হচ্ছে মানব শরীরে প্রতিদিনের সম্পূর্ণ শ্বাস প্রশ্বাসের সংখ্যা। আস্তে আস্তে চলে এলাম ওয়েস্ট টাওয়ারের দিকে। এটাই হচ্ছে গর্ভগৃহ যাবার এন্ট্রান্স। এখন যেখানে আছি সেটা হচ্ছে শিবগঙ্গা পুল। এখান থেকে 4টে গোপুরাম অর্থাৎ 4টে টাওয়ারই দেখা যায়। এখান থেকেই দেখা যাচ্ছে হাজার পিলার হল, যেটা কারেন্টলি সিকিউরিটি রিজনের জন্য বন্ধ আছে। এবার চলে এলাম গর্ভগৃহে যাওয়ার মেন প্রবেশদ্বারের সামনে। যেহেতু গর্ভগৃহ ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদের কোনো ছবি এখানে দেখাতে পাচ্ছি না। তবে বলে রাখি, মন্দিরে খুব একটা বেশি ভিড় ছিল না, তাই বেশি টাইম লাগেনি। আপনারা যখন আসবেন অবশ্যই মনে রাখবেন কোন টাওয়ার দিয়ে এন্ট্রি করেছিলেন। তবে এই মন্দিরের প্রত্যেকটা টাওয়ারে আপনি শিবের 108 ড্যান্স স্টেপস দেখতে পাবেন। অবশেষে মন্দিরটা পুরোটা পরিক্রমা করার পর চলে এলাম হোটেলে সারা রাত রেস্ট নেবার পর পরের দিন সকাল 7টার সময় চলে এলাম থিল্লাই কালিয়াম্মান টেম্পল। এই টেম্পলটা থিল্লাই নটরাজ মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরেও ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে যতটা সম্ভব আমি ভিডিওগ্রাফি করেছি। মেন কালিয়াম্মান টেম্পলের মূর্তিটা সোজা গিয়ে বাম দিকে পড়বে। আমি সোজাসুজি জুম করে শুধুমাত্র থিল্লাই আম্মান সান্নাতির মূর্তিটাই দেখাতে পারলাম। এই মন্দিরে অনেকেই দেখলাম তাদের নতুন গাড়ি এনেছে পুজো করানোর জন্য। থিল্লাই কালিয়াম্মান টেম্পল কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা চললাম পাশুপাতেশ্বরা টেম্পল। এই মন্দিরটা থিল্লাই নটরাজ মন্দির থেকে অ্যাপ্রক্স 4 কিলোমিটার দূরে। এই মন্দিরের সাথেই যুক্ত আছে মহাভারতের কাহিনী। কথিত আছে অর্জুন যখন তীর দিয়ে বন্য শূকর শিকার করেছিল, তখন আর এক শিকারী ক্লেম করেছিল যে সে এই বন্য শূকরটাকে শিকার করেছে। এই শিকারী রূপে স্বয়ং শিব এসেছিল। এই পুরো ঘটনাটা শেষে শিব পার্বতী দুজনে অর্জুনকে পাশুপাতাম অস্ত্র দিয়েছিল। সেই থেকে এই টেম্পলের নাম হয়েছে পাশুপাতেশ্বরা টেম্পল। এটাই হচ্ছে পাশুপাতেশ্বরা শিবলিঙ্গম। সকাল সকাল মন্দিরে পুজো দেওয়ার পর বেশ কিছুটা টাইম ভেতরে স্পেন্ড করলাম। মন্দির থেকে যাওয়ার আগে মন্দিরের ভেতর আবার একবার প্রবেশ করলাম নমস্কার করার জন্য। এরপর আমরা গেলাম আয়াপ্পান টেম্পলে, যেটা নটরাজ মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেও ভিডিওগ্রাফি করার অনুমতি নেই, তাই বাইরে থেকে আপনাদের পুরো মন্দিরটা একবার পরিদর্শন করাচ্ছি। সময় তখন সকাল 10টা। রুমে আসার পর বাইরে থেকে কিছুটা ব্রেকফাস্ট করে আবার চলে এলাম চিদম্বরম মন্দিরে। এই মন্দিরে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, তাই নিজের মতো করে অনেকটা টাইম এই মন্দিরে কাটালাম। আপনারা যখন আসবেন অবশ্যই শিবগঙ্গা পুলের পাশ দিয়ে হাঁটবেন। এখান থেকে পুরো মন্দিরের ভিউটা পাওয়া যায়, যেটা এক কথায় অসাধারণ লাগে। বেশ কিছুটা টাইম বাইরে ঘোরার পর আবার একবার চললাম গর্ভগৃহে। আমাদের ট্রেন আছে 11:50, তাই ফার্স্টে রুমে যাব, দেন সেখান থেকে স্টেশন যাব। ঘড়ির কাঁটায় তখন 11:50। চিদম্বরম স্টেশনে ঢুকছে চোলান এক্সপ্রেস। এই ট্রেনে আমার সিট পড়েছিল S1। বেলা তখন 3টে। আমরা পৌঁছলাম তিরুচিরাপল্লী জাংশন। আজকের লাঞ্চটা আমরা ত্রিচি স্টেশনেই করলাম। বিকেল তখন 5:10। তিরুচিরাপল্লী স্টেশনে ঢুকলো কোয়েম্বাটুর জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে আমার সিট ছিল C1। এরপর আমি গেলাম আমার সিটের দিকে। চিদম্বরম থেকে কোয়েম্বাটুরে ডাইরেক্ট কোনো ট্রেন না থাকায় আমাদের তিরুচিরাপল্লী হয়ে যেতে হচ্ছে।
এই ট্রেন কোয়েম্বাটুরে পৌঁছবে রাত 9:30টায়। এরপর আপনাদের বলবো কিভাবে আসবেন এবং কত খরচা পড়বে। আপনাদের সামনে যে লিস্টটা তৈরি করা আছে এটা পুরোটাই হচ্ছে কোয়েম্বাটুর থেকে। এরপরে আপনাদের দেখাবো চেন্নাই থেকে এখানে আসার লিস্ট। প্রথমেই বলি কোথায় কি খাবার পাবেন। থাঞ্জাভুর স্টেশনের রেল ক্যান্টিনে সকালে দেখলাম ইডলি, বড়া, পুরি, সিঙ্গাড়া সবই পাওয়া যায়। এবার আসছি চিদাম্বারামে। এখানে মন্দিরের আশেপাশে খুব একটা বড় রেস্টুরেন্ট নেই। এখানে পুরোটাই পাবেন সাউথ ইন্ডিয়ান খাবার। সকালে পাবেন ইডলি, ধোসা, পুরি। দুপুর আর রাত্রে পাবেন ট্যামারিন্ড রাইস, কার্ড রাইস এবং লেমন রাইস। এরপর আসি তিরুচিরাপল্লী। এখানে সব রকম সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তার মধ্যে ইডিয়াপামটা আমার সবচেয়ে ভালো লাগে। নর্থ ইন্ডিয়ান খাবার সেরকম চোখে পড়লো না। এরপর আসছি হোটেলে। পারিমুতু বিলাস হোটেলটা সাউথ টাওয়ারের একদম সামনে। আমরা ছিলাম ডবল বেড এসিতে। রুমটা খুব একটা বড় লাগেনি, তবে এক রাত্রির কাটানোর জন্য যথেষ্ট ছিল। হোটেল রুমের ভিডিওটা সেপারেটভাবে একটা ভিডিওতে দেব। আমার প্ল্যানের মতো প্রায় সেম প্ল্যান চেন্নাই থেকে এখানে লিস্ট করা হয়েছে। রাতে উঠে পড়বেন উজাবান এক্সপ্রেসে। সকালে থাঞ্জাভুর নামবেন। থাঞ্জাভুর টেম্পল এবং প্যালেস দুটো এক্সপ্লোর করে চলে যাবেন চিদাম্বারামে। চিদাম্বারামে একদিন থেকে পুরো থিল্লাই নটরাজ মন্দির এবং আশেপাশে পুরোটা ঘুরে চিদাম্বারাম থেকে ডাইরেক্ট চলে যাবেন চেন্নাই। কম্পেয়ার করে দেখলাম দুটো প্ল্যানেই সেম খরচা পড়ছে। চেন্নাই থেকে 30 টাকা ট্রেন খরচা বেশি পড়ছে। আমার নেক্সট ব্লগেতে পুরো কোয়েম্বাটুরের সব টেম্পলে আপনাদের ভিজিট করাবো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।